আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবার একটাই রিকোয়েস্ট, আপু আপনি আপনার এই কাপড়গুলো কোথা থেকে আনেন, কত টাকা আনেন, কিভাবে আনেন আমাদের একটু জানান। তো আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে আপনাদের বলবো। সবসময় আমি একাই মার্কেটে যাই কাপড় চোপড় আনার জন্য, তো ভিডিও করে করে দেওয়ার মতো কেউই থাকে না। তো আজকে আমি ইনার বাবাকে নিয়ে গেছিলাম। আমি ওকে বলেছিলাম যে আমাকে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিও, আমি এটা দিয়ে একটা ছোট ব্লগ ভিডিও বানিয়ে দিব। কিন্তু দেখেন অবস্থা, আসার সাথে সাথে এই যে মামার বেলপুরি খাওয়া শুরু করছে। মানে ওরে নিয়ে আসলে এখান থেকে বেলপুরি না খেলে ওর পেটের ভাত হজমই হবে না। তো এখান থেকে বেলপুরি খাওয়ার পর আমি চলে গেলাম উপরে। তো মেন কথায় আসি, আমার এই কাপড়গুলো আমি আনি নারায়ণগঞ্জ কালীবাজার থেকে। এটা নারায়ণগঞ্জে যারা আছে তারা সবাই জানে। সেখানে আমার অনেক পরিচিত দোকান আছে যাদের থেকে আমি অনেক বছর যাবত কাপড় পারচেস করতেছি। আর এখানকার কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দামটাও কিছুটা কম আসে, যার কারণে আমি এখান থেকেই নেই। এখানে সব রকমের নেট এবং সিকোয়েন্স বলেন, এমব্রয়ডারি বলেন, সব রকমের কাপড় পাওয়া যায়। এই কারণে আমি সরাসরি এখানেই চলে আসি যখন আমার কাজের প্রেশার অনেক বেশি থাকে। তো বাহিরে গেলে আমার মানে কোনো হাল থাকে না, যার কারণে আমি আরো ভিডিওর সামনে আসতে চাই না, আমি একদম শেষ হয়ে যাই। এখান থেকে আমি অনেকগুলো কাপড় নিয়েছি। নেটের কাপড়গুলো আপনারা মিনিমাম 60 টাকা গজে পেয়ে যাবেন। আর যে সিকোয়েন্সের কাপড়গুলা বলেন আর এমব্রয়ডারি কাপড়গুলা, ওগুলা আপনার 250-300 থেকে 1200-1400 টাকা গজও আছে কোয়ালিটি অনুযায়ী। তো আপনারা আসতে পারেন এখানে। কাপড় কেনা শেষ হলে আমরা ওখান থেকে একটু হাঁটাহাঁটি করি, শহীদ মিনারের দিকে আসি। চাষারা এদিকে আসতে আসতে রাস্তার পাশে থেকে আমি টুকিটাকি শপিং করে ফেলি। আর চাষারা আসলে আমার জুতা কিনতেই হবে, জুতা না কিনলে তো হবেই না। তো আমি জুতা, গেঞ্জি, তারপর মোজা আর টুকিটাকি অনেক কিছু কিনি। তো বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তাঘাটে চলাটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। তো এখানে আসার পর একটা ঘটনা আমাদের সাথে হয়। একটা পিচ্চি এসে আমার বাচ্চার হাতে একটা বেলুন দেয়। ওদের কাজে এগুলা করা, ছোট বাচ্চাদের হাতে একটা জিনিস ধরিয়ে দিয়ে তারপর টাকা চেয়ে বসা। তো সেটাই করেছে, ওর হাতে বেলুন দিয়ে বলতেছে এখন টাকা দেন 30 টাকা। 10 টাকার বেলুন সে 30 টাকা আমার থেকে নিয়ে নিচ্ছে। তো বাবু বেলুনটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে, যার কারণে আমি ওই মেয়েটাকে কিছু বলি নাই, আমি টাকা দিয়ে দিছি। তবে রাস্তাঘাটে আমি এই সব কিছু সবসময় অ্যাভয়েড করি, কারণ এইসব আমার ভালো লাগে না। তারপর আমি একলা চলাফেরা করি, তাই ভয় লাগে। কিন্তু ইনায় বেলুন পেয়ে এত বেশি খুশি হয়েছে, বেলুন নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, যার কারণে এটা দেখে আমি এত খুশি হয়ে গেছিলাম, আমি আর কথা বাড়াইনি। তো এখানে হাঁটাহাঁটি করে আমি ওর পিছন পিছন ছুটতে ছুটতে হাঁপাই গেছি। মানে আমার হাতে ব্যাগ ছিল অনেকগুলা, আবার ও দৌড়াদৌড়ি করতেছিল, ওর সাথে আমি পারতেছিলাম না। সবাই ওর দিকে তাকাইছিল, আশেপাশে মানুষজন যারা ছিল। তারপর ওখান থেকে একটা ফাস্টফুডে ঢুকে যাই। তারপরে এই প্রবীণ কাপলটাকে দেখে খুব ভালো লাগে। আসলেও ভালোবাসা বয়স মানে, আর ভালোবাসা ধরে রাখার জন্য ইচ্ছা শক্তি থাকা লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। কারোর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।